হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, মানুষগুলো আল্লাহর সাথে শরীক করছে, অংশীদার করছে, মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, গোমরাহির পথে চলে যাচ্ছে। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ কখনো আলোকিত মানুষ হতে পারে না। যেই সমাজের কোরআনের শিক্ষা নেই, নীতি নৈতিকতার শিক্ষা নেই, কুফাররা চায় আমাদের সন্তানরা যাতে কোরআন থেকে বিমুখ হয়ে যায়, ইসলামী শিক্ষা থেকে বিমুখ হয়ে যায়। যার কারণে দেখা যায় তারা যখন তাদের প্ল্যান পরিকল্পনাগুলো আমাদের উপর চাপিয়ে দেয়, তখন আমরা দেখতে পাই তাদের পরিকল্পনা অনেকটাই আজকের এই সমাজে, আজকের গোটা দুনিয়াতে বাস্তবায়ন আমরা দেখতে পাই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা ইব্রাহিমের প্রথমে যে ঘোষণা দিয়েছেন, আমি সেটা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব নাজিল করার কারণ হলো, কোরআন নাজিল করার কারণ হলো, গোটা দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন সমাজ ব্যবস্থা, গোটা দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে যাতে আপনি অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। কেন কোরআন নাজিল করলাম? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, মানুষগুলো আল্লাহর সাথে শরীক করছে, অংশীদার করছে, মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে, গোমরাহির পথে চলে যাচ্ছে। এই মানুষগুলোকে আপনি তাওহীদের পথে নিয়ে আসবেন, আল্লাহর একত্ববাদের দিকে নিয়ে আসবেন, মানুষগুলোকে হালালের দিকে নিয়ে আসবেন, মানুষগুলোকে আলোর দিকে নিয়ে আসবেন। সুস্থ মানুষ হিসেবে আপনি এদেরকে গড়ে তুলবেন। একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্রীয় ব্যবস্থাপনা আপনি তৈরি করে মানুষগুলোকে আলোর পথ দেখাবেন, আলোর দিকে নিয়ে যাবেন, জান্নাতের দিকে নিয়ে যাবেন। এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, কোরআনের শিক্ষা ছাড়া মানুষ কখনো আলোকিত মানুষ হতে পারে না। যেই ব্যক্তির মধ্যে কোরআনের শিক্ষা নেই, সে মানুষটা মানুষ হতে পারে কিন্তু আলোকিত মানুষ হতে পারে না। যেই পরিবারের মধ্যে কোরআনের শিক্ষা নেই, নীতি নৈতিকতার শিক্ষা নেই, ইসলামী শিক্ষা নেই, আদর্শিক শিক্ষা নেই, সেটা পরিবার হতে পারে কিন্তু আদর্শিক পরিবার হতে পারে না, আলোকিত পরিবার হতে পারে না। যেই সমাজের কোরআনের শিক্ষা নেই, নীতি নৈতিকতার শিক্ষা নেই, আদর্শিক শিক্ষা, ইসলামী শিক্ষা যেই সমাজে প্রতিষ্ঠিত নাই, ওইটা সমাজ হতে পারে, আলোকিত সমাজ হতে পারে না, সুন্দর সমাজ হতে পারে না, একটা ভালো সমাজ হতে পারে না। যেই রাষ্ট্রে কোরআনের শিক্ষা প্রতিষ্ঠিত নেই, ইসলামী আদর্শ প্রতিষ্ঠিত নাই, ইসলামী চেতনা প্রতিষ্ঠিত নাই, নীতি নৈতিকতার শিক্ষা যেই রাষ্ট্রে প্রতিষ্ঠিত নাই, ওইটা রাষ্ট্র হতে পারে, আদর্শিক রাষ্ট্র হতে পারে না, আলোকিত রাষ্ট্র হতে পারে না।